আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। লাজু, তোমার সামনে আজ আমার রেজিস্ট্রি বিয়ে হবে। তোমাকে আমি জোর করে নিয়ে যাচ্ছি কেন আমি জানি না। আমি কি চাইছি বলো তো? তোমার মনে আমার জন্য কোনো ফিলিংস আছে কিনা আমি কি পরীক্ষা করছি? কি ব্যাপার বলো তো? তোমরা তিনজন লাইন দিয়ে বাইরে দাঁড়িয়ে আছো কেন? মা ঘর থেকে বের করে দিয়েছে? মা ঘর থেকে বের করে দেবে কেন? না দিদি ভাই, মা ঘর থেকে বের করে দেয়নি। এরা স্বেচ্ছাতেই না এখানে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, তোমরা কি বলো তো? হ্যাঁ, তোমরা একটু বাইরে গিয়ে ফুটতে পারলে না? আরে বাইরের তো উঠোন তো বাইরেই, তাছাড়া তোমার জন্য ওয়েট করতে করতে আমার মাথা ধরে গেছে। আমি না একদিন অবাক হয়ে যাচ্ছি যে তোমাকে না আমি বলছি কি এরকম উদ্ভট ভাবনা ওদের মাথায় আসে কি করে ভাবে যে মা আমাদের বাড়ি থেকে বার করে দেবে? না এসব কথা থাক, আমি বলি কি এখন এসব কথা বলো না, বরঞ্চ তোমরা পুজো দিয়ে এসেছো, একটু ঠাকুরের প্রসাদে ফুল কপালে ছুঁয়ে দাও, একটু প্রসাদ দাও। ভগবানের আশীর্বাদ সঙ্গে থাকা দরকার, মানে গতবারের মতো কেস যেন এবার আর না হয়। না এবারে আর সেরকম প্রবলেম হবে না। আর আর তো সেই ধারে গোবিন্দপুরে যেতে হবে না যেখানে বউ পাল্টাপাল্টি হয়ে, মানে বলছি আগের মতো আর প্রবলেম হবে না আর কি। ওদের এখনো হয়নি? এতক্ষণ সময় লাগছে কেন? আর কেন, আমি তো কৃষ্ণকে ডেকে 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 একবারে টায়ার্ড হয়ে গেলাম। মার ঘর থেকে আবার ওপরের ঘরে গেল একটু আগে। ও যে ঘরের মধ্যে ঢুকে এতক্ষণ ধরে কি করছে আমি বুঝতে পারছি না, ওর সাজাই শেষ হচ্ছে না। কৃষ্ণ সাজায় এত সময় নিচ্ছে? বিয়ের সময় তো ওরা এত দেরি দেখেনি, তাহলে হঠাৎ আজ কেন এত দেরি করছে? গিয়ে দেখবো একবার। আচ্ছা এইভাবে না দাঁড়িয়ে থেকে আমরা তো রওনা হতে পারি। কৃষ্ণ না হয় রেডি হয়ে পরের গাড়িতে ওদের তিনজনকে নিয়ে চলে আসবে। সেই ভালো, সেই ভালো। ওদিকে ওরাও নিশ্চয়ই আমাদের দেরি হচ্ছে দেখে চিন্তা করছে। ছোট, চল আমরা বেরিয়ে পড়ি। যাবো দিদি ভাই, তার আগে আমি একটু দেখে আসি ভেতর দিকে, একটু তাড়া দিয়ে আসি। এই তো বড় বাবাজি এসে গেছে, বড় বাবাজি এসে গেছে, আমাদের বর এসে গেছে। বোন থেকে বেরোলো টিয়ে সোনার একটা বড় মাথায়। দেখি রে, কি পড়ছিস তুই এটা? হ্যাঁ, কৃষ্ণ কি পড়ে যাচ্ছিস? দেখো না কাম্মা, আমি অনেকবার বললাম কিন্তু কোনো কথাই শুনছে না। এটা কোনো বিয়ের পোশাক বলো তো? কেন, এতে অসুবিধা কি? এটা তো মানে পুরুষ দেখে মন্ত্র করে বিয়ে নয়, এটা একটা রেজিস্ট্রি। সেখানে তো কোনো ড্রেস কোড থাকতে পারে না। বাবা, ড্রেস কোড থাকুক না থাকুক, আজকে একটা শুভ অনুষ্ঠান। আজকের দিনে তুই এরকম ফর্মাল জামা কাপড় পরে যাবি? আমি তো তোর জন্য পাঞ্জাবি কিনেছি যেটা তুই আজকে পরবি, সেটা খাটের উপর রেখেও এলাম, আর তুই সেটা না পরে এরকম সাধারণ জামা কাপড় পরে যাবি? মা, আমার এসব ভালো লাগে না। সিল্কে মার্কা মারা পাঞ্জাবি পরে বাবু সেজে আমি কোথাও যেতে পারবো না। ফ্যান্সি ড্রেসে যাচ্ছি নাকি? কি অদ্ভুত কথা বলছিস বলতো তুই? আমরাও তো সকলে পাঞ্জাবি পরেছি, আর আজকের দিনে একটু সেজে গুজে গেলে না দেখতে ভালো লাগে, বুঝতে পারলি? এই যে আমরা পাঞ্জাবি পরেছি, তোর কি আমাদের দেখে মনে হচ্ছে আমরা কোনো ফ্যান্সি ড্রেসে যাচ্ছি? কাম্মা, তোমার ছেলে না মাঝে মধ্যে কি কথা বলে, কোনো লজিক নেই, কোনো মাথা মুন্ডু নেই। সিম্পল জিনিসকে তোমরা এত কমপ্লিকেটেড কেন করছো বলো তো? হ্যাঁ, মানে যে যে পোশাকে কমফোর্টেবল সে তো সেটাই পরবে নাকি? তোমাদের ড্রেস নিয়ে আমি কিছু বলেছি? বলার তো কিছু নেই কৃষ্ণ, আমরা তো সবাই বিয়ে বাড়িতে যেরকম পোশাক পরা উচিত সেরকমই পরেছি। তুমি পরনি তাই বলা হচ্ছে। কৃষ্ণ, তুই বলতে পারতিস আমাকে তোর পছন্দ হয়নি, আমি পাল্টে দিতাম। মা, যা হচ্ছে তার অনেক কিছুই আমার পছন্দ হচ্ছে না। তুমি কি কি পাল্টাবে বলো? কি ও এখানে কেন এসেছে?
ওর তো যাওয়ার কথা ছিল না। দেখছই তো তৈরি হয়ে এসেছে বড় বৌমা। তারপরে এই কথাগুলো কেন বলছো? তাছাড়া বনলতা ওকে যেতে বলেছে, আবার এখন ফোন করে এমন করে বললো যে ও না গিয়ে উপায় নেই। লাজু, তোমার সামনে আজ আমার রেজিস্ট্রি বিয়ে হবে। তোমাকে আমি জোর করে নিয়ে যাচ্ছি কেন আমি জানি না। আমি কি চাইছি বলো তো? তোমার মনে আমার জন্য কোনো ফিলিংস আছে কিনা আমি কি পরীক্ষা করছি? আমি নিজেই বুঝতে পারছি না অর্ধেক সময় কি করছি, কেন করছি। এ তো অদ্ভুত ব্যাপার। ওকে কেন নিয়ে যেতে বলেছে? ওকে নিয়ে এত মাতামাতি হচ্ছে কেন সেটাই তো। মাতামাতি তোরাই করছিস গোপাল, লাজুর যাওয়া না যাওয়াটাকে এত গুরুত্ব দিয়ে। লাজু কোনোভাবেই তোদের কোনো অসুবিধার কারণ হয়নি। মা, ওর এখানে হাজির থাকাটাই যে আমার কাছে যথেষ্ট অসুবিধার কারণ, সেটা কি আপনি বুঝেও বোঝেন না? আর ওকে বনলতাদের বাড়িতে নিয়ে গেলে তাদের আত্মীয় স্বজনরা নানা রকম প্রশ্ন করবে, সেগুলোর কি জবাব দেবেন সেটা ভেবে নিয়েছেন তো? সবাই তো সব জানে মা অলরেডি এতদিনে, নতুন করে তো জবাব দেওয়ার কিছুই নেই। তাছাড়া বনলতা দি যখন লাজুকে ডেকেছে, আই এম শিওর সে নিজের আত্মীয় স্বজনদের সামলে নেবে। আরে বাবা, এসব আলোচনা এখন বন্ধ করো তো, টাইমটা তো পেরিয়ে যাচ্ছে নাকি? কৃষ্ণ, তুই তোর মা, বাবা, ঠাম্মি আর লাজুকে নিয়ে গাড়িতে ওঠ, আমি অন্য গাড়িটায় যাচ্ছি। না, আমি ওর সাথে এক গাড়িতে যাব না। লাজু, সরি, আমার জন্য তোমাকে আবার অপমানিত হতে হচ্ছে। আচ্ছা লাজু, আমি কি সেডিস্ট হয়ে যাচ্ছি? আমি তো জানতাম এটাই হবে, মা এভাবেই রিয়াক্ট করবে তুমি গেলে। তাও কেন মনে হচ্ছে আমার সঙ্গে তোমার থাকাটা জরুরি। ঠিক আছে ছোট বৌমা, তোমাকে আমাদের গাড়িতে যেতে হবে না। অনু, তুই আমাদের সঙ্গে চল, তুমি ওই গাড়িতেই যাও। আর গোপাল, তোমার কি অসুবিধা আছে লাজুর সঙ্গে এক গাড়িতে যাওয়ার? তাহলে কিঙ্কিনি এই গাড়িতে আসুক, তুই ওই গাড়িতে রওনা হয়ে যা। আচ্ছা মা, এগুলো কি হচ্ছে বলো দেখি? হ্যাঁ, এগুলো ছেলে মানুষই হচ্ছে না, আর টাইমটাও তো চলে যাচ্ছে। আশ্চর্য। এমনি পাড়ার লোক আমাদের বেশি বেশি করে দেখে, তার মধ্যে গাড়ি নিয়ে তোমরা যা শুরু করেছো আরো লোকে দেখ। এই রূপা, তুমি আমাদের গাড়িতে চলো, আর অনু তুই ওদের সঙ্গে যা, দেরি হয়ে যাচ্ছে। চলো চলো, এগো এগো। দিদিভাই, থালাগুলো ঠাকুর ঘরে রেখে আসি। হ্যাঁ চল, রেখেই বেরোতে হবে। তা চল চল। চলো।